Auzubillahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. On behalf of Ghulam Mustafa Model College, I congratulate all the students of science group in first year. How are you? I believe that all of you are well and good. I also pray to Allah for that. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about trigonometry. প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতি স্টার্ট করছিলাম, এরপরে আমরা 7.2 এবং 3 থেকে কিছু ডিসকাস করব ইনশাআল্লাহ। এট ফার্স্টে দেখেন প্রবলেম, প্রুভ দ্যাট প্রমাণ করো sin 25 ডিগ্রি plus cos 25 degree is equal to root 2 cos 20 degree। একটা আমরা সিম্পল একটা প্রবলেম, তো উই হ্যাভ টু শো দ্যাট, আমাদের দেখাতে হবে দ্যাট প্লাস দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট। সলিউশন, given that দেওয়া আছে, কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sin 25 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি। তো লুক এট দি হোয়াইট বোর্ড, এটা হলো sin 25 ডিগ্রি প্লাস হলো cos 25 ডিগ্রি। তো অ্যাঙ্গেল হলো দুইটা ভিন্ন, একটা সাইন একটা কজ। তো আমরা যখন সূত্র পড়েছিলাম আমরা জানি সাইনের সাথে সাইনের কম্বিনেশন, কজের সাথে কজের কম্বিনেশন, দ্যাট ইজ আমাদের এখানে চারটা সূত্র আছে, সাইন এ প্লাস সাইন বি, কজ এ প্লাস কজ বি, সাইন এ মাইনাস সাইন বি, কজ এ মাইনাস কজ বি, অর্থাৎ সাইনের সাথে সাইনের, কজের সাথে কজের। তো এই জন্য সাইন এ প্লাস কজ বি বা কজ এ এর কোনো সূত্র নেই, হয় সাইন এ প্লাস সাইন বি হবে, না হয় কজ এ প্লাস কজ বি হবে, দুইটা অ্যাঙ্গেলই আমাদের সেম জাতীয় হবে। ফর দিস রিজন, এই জন্য সাইনকে আমরা হয় কজে কনভার্ট করব, না হয় কজকে সাইনে কনভার্ট করব। তো আমরা সাইনকে কজে কনভার্ট করি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 65 সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট মানে বিয়োগ, তো দেখেন এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, 65 থেকে 90 থেকে 65 বিয়োগ করেন তাহলে 25 ডিগ্রি থাকে। এরপর লেখেন এটা cos অফ 25 ডিগ্রি। আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে এই কোঅর্ডিনেট শিখাইছিলাম, সেখানে চেঞ্জ অফ অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করছিলাম। তাহলে আমরা জানি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা যদি ওড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল হয়, দ্যাট ইজ বিজোড় সমকোণ হয়, তাহলে প্রিভিয়াস অ্যাঙ্গেল মাস্ট বি চেঞ্জ। তো 90 ডিগ্রির জন্য সাইন চেঞ্জ হবে, আর সাইন চেঞ্জ হওয়া কি হয়, কজ হয়। তো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা, কস 65 ডিগ্রি। আর এটা প্লাস হবে, যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, দ্যাট এটা। এখন আবার এটাকে ধরি আমরা এ, আর এই 25কে ধরি বি, তাহলে সূত্রটা কি হয়, কজ এ প্লাস কজ বি। কজ এ প্লাস কজ বি সূত্র কি দেখেন, কজ এ প্লাস কজ বি ইজ ইকুয়াল টু, সূত্র হলো 2 cos a প্লাস বি বাই 2 ইন্টু হলো cos অফ a মাইনাস বি বাই 2। এইটা হলো আমাদের cos a প্লাস cos b সূত্র। তাহলে এখন তো cos a প্লাস cos b ইজ ইকুয়াল টু 2 cos a প্লাস b 65 ডিগ্রি প্লাস হয় 25 ডিগ্রি ভাগ হলো 2 cos a প্লাস b বাই 2 ইন্টু হলো cos অফ a মাইনাস b বাই 2 65
মাইনাস বি হলো 25 ভাগ হলো 2। তাইলে again look at the whiteboard everybody, cos A plus cos B, that is 2 cos A plus B by 2 into cos of A minus B by 2। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, that can be written as, এটাকে লেখা যায় 2 cos 65 plus 20 25 is equal to 90, 90 ভাগ 2 45, that is cos of 45 degree into cos of 65 minus 25, that is 40 ভাগ 2 20, cos of 20 degree। এরপরে দেখেন 2 into cos 45 ডিগ্রি মান আমরা সবাই জানি 1/√2 ইন্টু হবে cos of 20 ডিগ্রি। √2 দিয়ে 2 কে যদি কাটি ওমিট করি তাহলে হয় √2 ইন্টু cos 20 ডিগ্রি is equal to right hand side। অতএব is equal to right hand side, I that is sin 25 ডিগ্রি প্লাস হলো cos of 25 ডিগ্রি is equal to √2 into হলো cos of 20 ডিগ্রি, and this is the proved, প্রমাণিত। ম্যাথমেটিক্স প্র্যাকটিস করলে সহজ, প্র্যাকটিস না করলে হার্ড। সো ম্যাথমেটিক্স নাথিং বাট কালচার। আমরা সেকেন্ড একটা প্রবলেম দেখি। সেকেন্ড প্রবলেম হলো এই, প্রুভ দ্যাট অর শো দ্যাট cos 20 degree, cos 40 degree, cos 60 degree, cos 80 degree is equal to 1/16। এটাকে আমরা প্রমাণ করব। তো আমরা লিখতেছি, দেখেন given that, সলিউশন লেখেন, সলিউশন given that দেয়া আছে, কি দেওয়া আছে দেখেন, লেফট হ্যান্ড সাইড is equal to cos 20 degree, cos 40 degree, cos 60 degree, cos 80 degree, এটা দেওয়া আছে। তো এখন এই যে চারটা অ্যাঙ্গেল আছে, এর মধ্যে কিন্তু আমরা ইজিলি অ্যাঙ্গেল cos 60 মান জানি, আর বাকিগুলো মান আমাদের সূত্রে অ্যাপ্লাই করে বের করতে হয়। তো এই জন্য আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটার মান বসাবো। cos 60 ডিগ্রি মান কত? হাফ। আমরা প্রথমে লিখলাম cos 60 ডিগ্রি মান হাফ, ওকে। এরপরে দেখেন বাকি যে তিনটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল তিনটাকে আমরা অ্যাঙ্গেলের ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং অর্ডার হলো বড় থেকে ছোটোর দিকে, আর অ্যাসেন্ডিং অর্ডার হলো ছোট থেকে বড় থেকে। তাহলে আমরা ডিসেন্ডিং অর্ডার সাজাবো। এটা কি বড়? বড়টাকে আগে নিয়ে আসেন। cos 80 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি সমান, এইটা হলো হাফ। এখন সূত্রে নেওয়ার জন্য আমরা আর একটা হাফ নিই, হাফ 2 cos 80 ডিগ্রি cos 40 ডিগ্রি ইন্টু হলো cos of 20 ডিগ্রি। লুক অ্যাট দিস, এই হাফটা আমাদের প্রিভিয়াস হাফ এটা, আর এখানে cos A cos B। আমরা যদি 80 ডিগ্রিকে A কনসিডার করি আর 40 ডিগ্রিকে যদি আমরা B কনসিডার করি, তাহলে cos A ইন্টু কি হয় cos B। তাহলে cos A cos B এর কোনো সূত্র নেই, সূত্র আছে 2 cos A cos B, 2 cos A cos B। এই জন্য সূত্রে কনভার্ট করতে হলে এখানে আমাদের একটা 2 প্রয়োজন। তাহলে এখানে একটা 2 লিখলাম, ব্যালেন্স করার জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, এই জন্য আমরা বাহিরে আবার হাফ লিখেছি। এই 2 টু ওমিট হয়, ব্যালেন্স ঠিক থাকে। তো এখন দেখেন সবাই, এটা হলো 1/4 ইন্টু
টু কজ এ কজ বি। টু কজ এ কজ বি সূত্র হলো কি, কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। তাহলে কজ অফ এ প্লাস বি আমি দেখাই দিচ্ছি, দেখেন ডিটেলস। কজ অফ এ প্লাস বি, এ হলো 80 ডিগ্রি প্লাস বি হলো 40 ডিগ্রি, কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি, এটা হলো 80 ডিগ্রি মাইনাস হলো 40 ডিগ্রি, এ মাইনাস বি ইন্টু দ্যাট ইন্টু দ্য কজ অফ 20 ডিগ্রি, কজ অফ 20 ডিগ্রি। এরপরে দেখেন 1/4 ইন্টু, এটা হলো কজ অফ 80 প্লাস 40, এটা হলো 120 প্লাস কজ অফ এ মাইনাস বি, এটা হলো কি আমাদের 80 মাইনাস 40 দ্যাট ইজ 40 ইন্টু হলো কস 20। এরপরে দেখেন এইটা হলো 1/4, কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, এটা হলো মাইনাস হাফ প্লাস হলো কস 40 ডিগ্রি ইন্টু হলো কজ অফ 20 ডিগ্রি। এরপরে দেখেন এটা গুণ করলে হয় কত, 1/4 দিয়ে গুণ করবো বাম পক্ষ থেকে আর cos 20 দিয়ে গুণ করবো ডান সাইড থেকে। তো গুণ করলে কি হয়, মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/4 cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি is equal to 1/8 cos 20 ডিগ্রি। এখানে আবার দেখেন এইটাকে লেখেন 1/8 ইন্টু 2 cos 40 ডিগ্রি cos of 20 ডিগ্রি। 2 দিয়ে 8 এর গেলে এটা ব্যালেন্স হয়। আবার দেখেন এটা মাইনাস 1/8 cos of 20 ডিগ্রি প্লাস 1/8। সিমিলারলি আমরা একই সূত্রে অ্যাপ্লাই করতেছি, 2 cos a cos b, তাহলে কি হবে cos of a প্লাস b। আমরা আগে এটা অ্যানালাইসিস করে দেখাইছি, এটা সরাসরি লিখি 2 cos a ইন্টু কি cos b, তাহলে কি হবে cos of a প্লাস b। তাহলে cos of a প্লাস b, a হলো 40 ডিগ্রি, b হলো কি 20 ডিগ্রি, তাহলে a প্লাস b তে কি হয় cos of 60 ডিগ্রি, cos of 60 ডিগ্রি প্লাস হবে cos of a মাইনাস b দ্যাট ইজ cos of 20 ডিগ্রি। 40 থেকে 20 বিয়োগ করলাম, এক লাইন শর্ট করলাম এখানে। এরপরে দেখেন এটা হলো মাইনাস 1/8 cos of 20 ডিগ্রি প্লাস 1/8 cos 20 ডিগ্রি মান হলো হাফ প্লাস cos of 20 ডিগ্রি দ্যাটস। এরপরে দেখেন মাইনাস 1/8 cos of 20 ডিগ্রি, এটা প্রোডাক্ট করেন 1/16 প্লাস হবে 1/8 cos of 20 ডিগ্রি। এখন দেখেন ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম, এই দুইটা টার্ম হলো ইকুয়াল বাট অপোজিট ইন সাইন। 1/8 cos 20 1/8 cos 20, এটা পজিটিভ এটা নেগেটিভ, সো দ্যাট অ্যান্ড দ্যাট ওমিট। এটা কেন ওমিট হয়, ক্যান্সেল হয়, ডিলিট হয়, ভেনিশ হয়, নেগলেক্ট হয়, ওকে। তো আমরা ওমিট করে দিলাম, থাকে কি আমাদের এটা থাকে 1/16 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড দিস ইজ দ্য অ্যাপ্রুভড, প্রমাণিত, ওকে। Another problem, prove that PROV, prove that প্রমাণ করো tan of 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 প্লাস tan of 45 ডিগ্রি, সরি এটা ইন্টু tan of 45 ডিগ্রি
মাইনাস থিটা বাই টু ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা মাইনাস ওয়ান বাই হলো রুট টু কস থিটা প্লাস হলো ওয়ান। একটা প্রবলেম দেখেন যে প্রুফ দ্যাট, প্রমাণ করো tan of 45 ডিগ্রি প্লাস থিটা বাই টু ইন্টু tan of 45 ডিগ্রি মাইনাস থিটা বাই টু ইজ ইকুয়াল টু দ্যাট আমাদের প্রমাণ করতে হবে। এট ফার্স্ট আমরা সলিউশন লিখলাম, সলিউশন গিভেন দ্যাট GIVN গিভেন দ্যাট দেয়া আছে, কি দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ টু ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই টু, এটা দেওয়া আছে। এখন দেখেন দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, আমরা জানি tan থিটার সমান কি সাইন থিটা বাই কস থিটা, তো tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটাকে আমরা লিখতে পারি সাইন অফ 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ টু বাই কজ অফ 45 ডিগ্রি প্লাস থিটা বাই টু ইন্টু এটা দেখেন tan থিটা, এটা হলো সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থিটা বাই টু বাই হলো কজ অফ 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ টু। এরপরে দেখেন সাইন থিটা বাই কস থিটা আমরা লিখেছি, এরপরে এটাকে আমরা গুণ করে লিখি সাইন অফ 45 ডিগ্রি প্লাস থিটা বাই টু ইন্টু লেখেন সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থিটা বাই টু, নিচে লেখেন কজ অফ 45 ডিগ্রি প্লাস থিটা বাই টু ইন্টু লেখেন কজ অফ 45 ডিগ্রি মাইনাস থিটা বাই টু। লুক অ্যাট দি হোয়াইট বোর্ড, এইটা হলো সাইন এ ইন্টু হলো সাইন বি, যেহেতু এখানে প্লাস আছে এটা হলো মাইনাস, আলাদা অ্যাঙ্গেল, তো এইটাকে যদি আমরা এ কনসিডার করি এইটাকে কনসিডার করবো কি বি, তাহলে কি লিখতে পারি সাইন এ ইন্টু সাইন বি। সাইন ইন্টু সাইন বি কোনো সূত্র নেই, সূত্র আছে কি টু সাইন এ ইন্টু সাইন বি, টু সাইন এ ইন্টু সাইন বির সূত্র আছে। সিমিলারলি কজ এ ইন্টু কজ বির সূত্র নাই, সূত্র হলো টু কজ এ কজ বি। আমরা সূত্রটা খেয়াল করেন সবাই, যেমন টু কজ এ ইন্টু হলো কজ বি, টু কজ এ ইন্টু কজ বি সমান সমান সূত্র হলো কজ অফ এ প্লাস বি ইন্টু কি কজ অফ এ প্লাস বি প্লাস হলো কজ অফ এ মাইনাস বি। এটা হলো টু কজ এ কজ বি সূত্র। যদি টু সাইন এ সাইন বি হয়, টু সাইন এ ইন্টু সাইন বি, তাইলে সূত্র হবে কি এটাই ঠিক থাকবে কজ অফ এ মাইনাস বি মাইনাস হবে কজ অফ এ প্লাস বি। আমাদের ম্যাথের জগতে অনেক সূত্র, যেটা স্মরণ রাখা খুবই টাফ। ফর দিস রিজন সূত্রগুলো কিছু টেকনিক্যাল ওয়েতে স্মরণ রাখতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল দেখেন টু কজ এ কজ বি, কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি, বাট আমরা যখন টু সাইন এ সাইন বি সূত্র মুখস্থ করার দরকার নেই, এটা স্মরণ রাখবেন, শুধু এটা সাইনটা চেঞ্জ করে দেবেন, যেখানে প্লাস সেখানে মাইনাস, যেখানে প্লাস সেখানে মাইনাস, যেখানে মাইনাস সেখানে প্লাস, তাহলে টু কজ এ কজ বি সূত্রটা মুখস্থ রাখবেন। আর টু সাইন এ সাইন বি সূত্র মুখস্থ রাখার দরকার নেই, শুধু এটা টেকনিক্যালি যে প্লাসের জায়গায় মাইনাস বসাই দেবেন, মাইনাসের জায়গায় প্লাস। তো যাই হোক, আমরা সূত্রে কনভার্ট করার জন্য নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে টু দিয়ে প্রোডাক্ট করলাম, হরলবকে টু দিয়ে গুণ করলাম। যদি আমরা গুণ করি তাহলে দেখেন কি হয়
উপরটা কি 2 sin a sin b, 2 sin a into sin b, 2 sin a into sin b সমান সমান কি হবে cos of এর নিচের সূত্র দেখেন cos of a minus b। তো দেখেন a minus b, a হলো 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, এইটা হলো a। তো cos of a minus b, b হলো কত 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2, এটা হলো cos of a minus b মাইনাস cos of a plus b, cos of a plus b, a হলো কত 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2, a প্লাস b হলো কত 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2। তো দেখেন তো cos of a minus b মাইনাস cos of a plus b শুধু ঠিক আছে কিনা। এরপরে আসেন নিচে 2 cos a cos b is equal to cos of a plus b 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2, a প্লাস b হলো 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2। তার cos of a plus b প্লাস কি প্লাস হলো cos of a minus b 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 মাইনাস হলো 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2। দ্যাটস অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা, সূত্রের প্রয়োগ করলাম। এরপর দেখেন cos of ক্যালকুলেশন আমরা জানি ইউ আর নট বাট এ চাইল্ড অফ ইস্টারডে, অর্থ কি ইউ আর নট বাট এ চাইল্ড অফ ইস্টারডে, তোমার তো কালকের শিশু না। সো আমরা এই যোগ বিয়োগের ক্যালকুলেশন বুঝি সবাই। দেখেন তো লসাগু হলো 2, দ্যাট এটা হলো মাইনাস 40 প্লাস থিটা 40 অমিট থিটা প্লাস থিটা 2 থিটা ভাগ 2, দ্যাট ইজ থিটা, একেবারে cos থিটা পেয়েছি আমরা মাইনাস, বুঝছি লসাগু হলো 2, এখানে যখন লসাগু করবো তো উপরে 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস হবে 45 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাবে মাইনাসের জন্য 45 অমিট থিটা প্লাস থিটা 2 থিটা ভাগ 2, দ্যাট ইজ থিটা। সিমিলারলি দেখেন cos of এটা যখন আমরা ক্যালকুলেট করব তখন দেখেন লসাগু 2 হয়, থিটা অমিট হয় 45 90 ভাগ 2, দ্যাট ইজ 45, এটা হলো 45 ডিগ্রি। এটা দেখেন cos of এটাও তাই 45 ডিগ্রি, এটা হবে প্লাস, এটা হলো cos থিটা। তো যাই হোক এটাকে আমরা লিখতে পারি কি ইজ ইকুয়াল টু cos থিটা মাইনাস cos 45 ডিগ্রি মান হলো 1/√2, নিচেটা দেখেন নিচেটা হলো 1/√2 প্লাস হলো cos থিটা। হর ও লবকে আমরা √2 দিয়ে গুণ করি, √2 দিয়ে গুণ করলে কি হয় √2 cos থিটা মাইনাস হয় 1, আর এটাকে যদি √2 দিয়ে গুণ করেন 1 প্লাস √2 cos থিটা। আমরা দুইটা ওয়েতে উই ক্যান শো ইট, নিউমিনেটর ডিনোমিনেটর। নিউমিনেটর মানে লব, ইট ইজ নোন টু অল। ডিনোমিনেটর হলো কি হর ও লবের আমরা আলাদা লসাগু করবেন, লসাগু করে আমরা ডিনোমিনেটর ওমিট করবেন বা উল্টাইয়ে দেবেন, তাহলে কিন্তু এটাই আসে। আর আমরা যেহেতু বড় ক্লাসে পড়ি এখন আমরা লসাগু করে উল্টানো এটা সময় নেই, আমরা দেখবো যে লসাগু কত হয় √2, ডিনোমিনেটর লসাগু √2 দিয়ে হর ও লবকে গুণ করে এটা পেয়েছি। দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, এটা হলো √2 cos থিটা মাইনাস হলো 1 বাই হলো √2 cos থিটা প্লাস হলো 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ। we are very good. I request all of you that mathematics is nothing but culture, also known to all. For this reason, the principal theme of a student, what you can do today cannot be left for tomorrow. Okay, always remember that
Student life means study, 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 time to time and regularly. Always contains it in memory. May Allah bless you. I pray to Allah for the bright future of you. Many thanks to all.